আমি নির্বাচনের সময় কইছিলাম যে আমি নির্বাচনের পরে তোমরা বড় একটা গানের আয়োজন করবো, মনে আছে না? অনেকের মনে আছে মনে হয়। এটা গত সপ্তাহে আয়োজন করছিলাম, কিন্তু দেশে গন্ডগোল লাগাতে এটা পিছাই গেছে। এখন দুর্গাপূজা কবে? দুর্গাপূজা তো সামনে, কতদিন আর? আজ অক্টোবর এলে তো দেরি আছে। এর আগে এখানে কত এই যে দিয়া গেলাম, দেখো আবার যদি কোনো টাকা পাতলা আমার জানাই ভাই, যে কাটিং মাটিং করে যদি দেয় না গো, দিশা না গো, ব্যারিস্টার গেছে কাগো, ইটা যেন কইতে না পারে। এই বাবু আছে পিন্টুদা, শিবলুদা দিয়া গেলাম, এখনো 100 টাকা করিয়া লই যাবে। দেখিয়া শিবলুদা পিন্টুদা সভাপতি আছে, তিনজন মিলিয়া তারা নিয়ে টাকাটা দেয়া দেখিয়া দেখিয়া, ঠিক আছে? আরেকটা দফা আছে যেখানে ওইখানে একটা দফা আছে, আর দফা যাও আর যেটা তোমার ভাই আমার জানা গেছে। তোমরা শোনো, এই যে আশা করতেছি দেশের অবস্থা উন্নতি হয়ে যাইতেছে, আগামী সপ্তাহে এর পরের সপ্তাহে সেরকম একটা গানের প্রোগ্রাম হইব। আমিও আইমো আইয়া এরকম ডিস্কো নাইস হইব, বুঝছো না? হ্যাঁ ঠিক আছে। এতদিন বেশিরভাগ মানুষ মার্কার প্রেম দেওয়ার জয় করতে চাইছে, নিজেরা আসে নাই, খালি আইসা কইছে অমুক মার্কা নিয়ে আইসি গো, বঙ্গবন্ধুরে ভাঙ্গা খাইছে এরা। এইবার কিন্তু এখন দেখো চা বাগানের মানুষদের সাথে এই যে একটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গায় রাইখা ব্যক্তি পর্যায়ে আমরা আইসা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কি করতে পারে এটা আমরা প্রমাণ করতেছি। আর এর আগে 50টা বছর বঙ্গবন্ধুর মাথা বাইঙ্গে এরা খাইছে, খাইয়া এই চা বাগানের মানুষগুলারে ঠকাইছে, নাইলে আজকে এরা এত দুর্ভোগে পড়তো না। আজকে দেখো কোনো রাস্তা হয় নাই, ঘাট হয় নাই। এরা যে সাধারণ একজন মানুষ হিসাবে অধিকার থেকে বঞ্চিত। দেখো আমরার সাথে এরার পার্থক্য অনেক হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা কত বড় হইতেছে, এরা কয়জন আগাইতে পারতেছে। এবং তুমি দেখো এই গরমে চিন্তা করছো, যাও 8 ঘন্টা গিয়া পাতা ছিল, হ্যাঁ কি অবস্থা হবে বুঝো গিয়া। অথচ এরারে আমরা মানুষ হিসাবে বিবেচনা করতেছি না। এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমার আমলে আমি এটা হইতে দিব না। তুমি দেখবা 4.5 বছর পরে এরার চেহারা, কথাবার্তা, আচার আচরণ, ছেলে মেয়েদের অবস্থা কোন জায়গায় নিয়ে যাই। একটা মানুষ চাইলে যে একটা জাতিরে বা একটা এলাকার স্পেসিফিক কিছু মানুষে কতদূর নিয়ে যেতে পারে, এটা আমি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের মানুষ কিন্তু গড়তে চায় না। বাংলাদেশের মানুষ কেন জানি ধ্বংস করতে বেশি পছন্দ করে। এটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। এবং এই সোনারঘাটটারে তোমাদেরকে সাথে করে নিয়ে দেখো আমরা একটা জেনারেশন তৈরি করছি, যে তোমরা ইউটিউবার বা আমরা সবাই মিলে আমরা আমাদের ভালো জিনিসগুলো তুলে ধরতে চাই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে। এবং আমাদের এই ভালোগুলা যদি অন্যরা নেয়, এতেই কিন্তু যেমন ধরো আমি যখন দৌড়াই, অন্য এমপিরাও দৌড়াইতে বাধ্য হয়। আমি যখন বসে থাকি তখন এরাও বসে থাকবে। তো অন্য এলাকার এমপি যদি দৌড়ায়, এই ভিডিওতে দেখলে আমিও হয়তো দৌড়াবো। এইভাবেই কিন্তু আগে যেতে হবে। এবং আমরা চিন্তা করো না, সোনারঘাট মাধবপুর থেকে আমরা নতুন একটা ইতিহাসের রচনা করতে যাব, যে আমারে তুমি অপছন্দ করতেই পারো, কিন্তু অপছন্দ যে আমারে ঠেকাই রাখবে না, তোমার অপছন্দতে যে আমি একেবারেই দমে যাব না, এটার প্রমাণ। আমাদের দলগতভাবে বিভেদ থাকতে পারে, কিন্তু এলাকার মানুষের ব্যাপারে আমরা 1 ইঞ্চিও ছাড় দিব না। থ্যাংক ইউ। তোমরা ওই সাইকেলটা আগে নিয়ে যাও সবাই গাড়ি।